হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সকলেই ভালো আছো, আমিও খুব ভালো আছি। আর আজ আমি তোমাদের সাথে শেয়ার করব আমার বাড়িতে আমি কিভাবে এই বছর সরস্বতী পুজো করেছি। তোমরা কিভাবে করলে সেটা অবশ্যই আমাকে জানিও। যদিও আজকের ভিডিওতে আমি পুরোটা সরস্বতী পুজোর ব্লগটা আমি দিতে পারছি না, আমি আরেকটা ভিডিও করব, কারণ কি একটা ভিডিও অনেক বড় লেন্দি হয়ে যাচ্ছিলো। তো যাই হোক, চলো আজকের ভিডিওটা শুরু করি। তো প্রথমেই আমি চলে গিয়েছিলাম সরস্বতী পুজোর সেই সামগ্রীগুলো কিনতে এবং কি ঠাকুর কিনতে চলে গিয়েছিলাম। এখানে দেখো কত সুন্দর সুন্দর এখানে মাটির যে সরস্বতী মায়ের যে বিগ্রহটা পাওয়া যাচ্ছে। কিন্তু আমি যেহেতু মাটির নয়, আমি মার্বেল ডাস্টের কিনতে চাইছিলাম, কারণ আমি ঠাকুর আমি পরিবর্তন করব না, প্রত্যেক বছর আমি এরকম চেঞ্জ করি না। তো আমাদের আগে সরস্বতী ঠাকুর একটা ফটোতে ছিল, তো যার কারণে আমি ভাবছিলাম এবার আমি একটা যা কিনবো সেটা হচ্ছে মার্বেল ডাস্টার, যেটাকে আমি রেখে দেবো। তারপরে আমি এখানে পেয়ে গেলাম মার্বেল ডাস্টের এখানে সব ঠাকুর, খুবই সুন্দর সুন্দর ঠাকুর ছিল। এখান থেকে আমার একটা নিয়ে নেওয়া হয়ে গেছে মা সরস্বতীকে। তারপরে এবার পালা সরস্বতী ঠাকুরের যে দোয়াত, এটাকে সুন্দর করে কালার করা, কারণ এগুলো কালার্স করতে না আমার ভীষণ ভালো লাগে। তো ভাবলাম চলো আজকে বসে বসে এগুলো কালার্স করা যাক। তো এখানে প্রথমে আমরা এটা হোয়াইট করে নেব। তাহলে কী হবে বলো তো, ওটাতে কালার্স যখন আমরা নেক্সট কালার যখন দেবো ওটাতে, তখন কিন্তু আরও খুবই সুন্দর ওটা কালার্সটা হয়ে যাবে। তো প্রথমে আমি এটাকে হোয়াইট করে নেব, তারপরে যখন এটা একটু ড্রাই হয়ে যাবে তারপরে আমরা এটাকে কালার করে নিচ্ছি আমি ইয়েলো কালার দিয়ে। যেহেতু আমি অত বেশি ভালো পারি না কালার্স করতে, বাট যতটাই পারছিলাম, যতটা আমি আঁকতে পারবো ওটুকুই করব। তো দেখো এখন বাজে রাত 12টা 5। দেখো দেখাচ্ছি তোমাদের, দেখো 12টা 5, নিউ দিল্লি, 2nd ফেব্রুয়ারি, সানডে। এই দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার এটাও কিন্তু ড্রাই হয়ে গেছে হোয়াইট কালারটা। বেশিক্ষণ কিন্তু সময় লাগে না, ওই ধরো 5-10 মিনিটের মধ্যে এটা খুব তাড়াতাড়ি কিন্তু চটজলদি এটা ড্রাই হয়ে যায়। তারপরে আমি এখানে এটার উপরে করে নিচ্ছি ইয়েলো কালারটা, আর তারপরে একটা ছোট্ট করে আমি কালার্স করে নেব। ওই ধরো আমি স্বাস্তিকটাই করব, যেহেতু ওটা একটু ইজি হবে, তাড়াতাড়িও হয়ে যাবে। তো এখানে আমি একটু ব্রাশটা ধুয়ে নিচ্ছি। আর তারপরে এই যে দেখো আমার কালারটা হয়েছে। ব্রাশটা কিন্তু সবসময় ধুতে থাকবে, না হলে কিন্তু ওটার মধ্যে কালার্সগুলো লেগে যাবে। আর তারপরে আমি হচ্ছে এইটা ব্রাশ নাম্বার 1 হচ্ছে, সেটা খুব সরু হয়, তো এটা দিয়ে আমি স্বাস্তিকটা করে নেব। তারপর আমার এই তোয়াতের কালারটা হয়ে যাবে। অনেকটাই রাত হয়ে গেছে, তারপরে আবার সকালবেলা অনেক কিছু কাজ আছে, আবার অনেক জায়গায় ইনভিটেশন আছে আমার, তো সেখানেও আমাকে যেতে হবে। তো আমি এগুলো করে তারপরে আমি যাব ঘুমোতে। তো আস্তে আস্তে করে আমি এখানে কালার্সগুলো করে নিচ্ছি। তোমরা কি এরকম দোয়াতগুলো কালার করো জানিও তো। আর দেখো নেক্সট ডে বলতে গেলে সেই দিন 2nd ফেব্রুয়ারি আমি একটা যেখানে আমার ইনভিটেশন ছিল আমি সেখানে চলে গিয়েছিলাম। ওখানে সরস্বতী ঠাকুরের খুব সুন্দর করে পুজোটা হলো, দেখলাম। আমি ওখানে অঞ্জলি দিলাম, খুব ভালো লাগছিল। দেখো কত সুন্দর মায়ের বিগ্রহটা, খুব সুন্দর, খুব মিষ্টি লাগছে। এরপরে নেক্সট ডে সেদিন আমি 3rd ফেব্রুয়ারি আমি পুজো করেছি সরস্বতী মায়ের, আমি 2nd ফেব্রুয়ারি করিনি। আর এটা আমার চলে গেলাম আমি ফুল তুলতে, একদম সুন্দর করে হলুদ পরি হয়ে গেছি, কারণ আজকে তো হলুদ পরতেই হবে। আর আমার বাগানে যে ফুল গাছ আছে সেখান থেকে ভাবলাম আজকে ফুলগুলো তুলে মায়ের পুজো দেব। কিছুটা ফুল আমি কিনেও এনেছি, আর ভাবলাম আমার বাড়িতে যখন এতগুলো ফুল হয়েছে তাহলে আজকে না হয় একটু তুলে নেওয়া যাক। নাহলে আমার কিন্তু সত্যি বলি তো ফুলগুলো তুলতে যা গায়ে চড়চড় করে, এত সুন্দর হয়তো তুলতে ভালো লাগে না। তো যাই হোক, তারপরে এখানে একটু গাঁদা ফুলটা নেওয়া হয়ে গেল। এবার এখান থেকে আমার যে জবা ফুল আছে, তারপরে আমার টগর ফুলের গাছ আছে, সেগুলো থেকে একটু একটু নিয়ে নিয়েছি। তবে যদিও আমার টগর ফুলে অতটা ফুল হয়নি, তো একটু নিয়ে আমি এবার চলে এলাম নিজের ঘরে, আমার যে মন্দির আছে সেখানে। এবার এখানে আমি সমস্ত কিছু জোগাড়গুলো করব। এখানে আমি আমার যে পুষ্পপত্রটা আছে সেটা সুন্দর করে এখন আমি আগে প্রথমে সাজিয়ে নেব, যাতে পুজো করতে আমার সব জিনিসগুলো এক জায়গাতে থাকলে সুবিধা হবে আমারও।
আমি কিন্তু ছোটোবেলা থেকেই নিজেই পুজো করি। কখনোই আমি এরকম ব্রাহ্মণ ডেকে সরস্বতী পুজো এরকম করা হয়নি, যেহেতু আমি আগেও কলকাতায় থাকতাম না, ঝাড়খণ্ডে ছিলাম। সো আর ছোটো ছিলাম তো তখন অত না খেয়ে থাকতে পারতাম না, তো আমি নিজেই পুজো করে খেয়ে নিতাম। তো আমি এখানে সাজিয়ে নিচ্ছি ফুল, বেলপাতা, দুব্ব, তারপরে যে চন্দন বাটা এখানে করে নিচ্ছি, আমি শ্বেত চন্দনটা বানিয়ে নিচ্ছি এখানে। এরপর আমি যে পুষ্পাঞ্জলিটা দেব, তো সেটাও আমি আগে থেকে তিনটে করে যে বেলপাতা আছে, 3বার যেহেতু পুষ্পাঞ্জলি দিতে হয়, তো সেই জন্য আমি 3টে করে বেলপাতা, তারপর 3টে দুব্ব, তারপরে যে ফুল, আর ওটার মধ্যে যে চন্দনের একটু করে ছিটে দিয়ে দিতে হয়, তো সেটা করে ভাগ করে নিচ্ছি, যাতে আমার পুজো করার সময় আবার করে আমাকে এগুলো জোগাড় করতে না হয় বারবার হাতে, এটাতে টাইম ওয়েস্ট হয়। তো তাই ভাবলাম এভাবে করে 3টে সেগ্রিগেট করে রেখে দিই। আর এটা দিয়ে জল সংকটে আমি গঙ্গা জলটা ভরে নিচ্ছি, এটা দিয়ে মাকে স্নান করানো হবে। আর পঞ্চামৃত তো আমার বানানো হয়েছে। আর এবার আমি এখানে একটা দোসি বানিয়ে নিচ্ছি। আর এই দোসিটা গোল যে দোসিগুলো পাওয়া যায়, সেটা আমি হাতেই করে নিই ঘরে। আর যেহেতু আমি ঘিয়ের প্রদীপটা আমি ব্যবহার করি। এই দেখো আমার মা সরস্বতীর বিগ্রহ, বলো কেমন হয়েছে, জানিও তো আমাকে কমেন্ট করে। খুব খুঁজতে কিন্তু পেয়েছি, মানে প্রায় আমি যে এতগুলো দোকান খুঁজেছি সেটা বলে বোঝাতে পারবো না। 8-10টার তো বেশি হবে যখন আমি ঠাকুর খুঁজতে গেলাম। মানে কোনো জায়গায় হচ্ছিলো যে মুখটা ভালো হচ্ছে না, কোনো জায়গায় চোখ ভালো নেই, এভাবে করতে আমার অনেকটা সময় গেছে। যাই হোক, তারপরে এখানে আমি পঞ্চামৃত দিয়ে মাকে স্নান করিয়ে নিচ্ছি। আর এখান থেকে যে পঞ্চামৃতে স্নান করানোর পর আমি তারপরে ওনাকে গঙ্গা জল দিয়ে স্নান করিয়ে নেব শেষ পথে। এখানে এবার আমি গঙ্গা জল আর এটাতে একটু পুষ্প ছিল, সেটা দিয়ে আমি মাকে স্নান করিয়ে ওনাকে ভালো নতুন বস্ত্র দিয়ে ভালো করে পরিষ্কার করে মুছে ওনাকে চন্দনের টিপটা পরিয়ে দিচ্ছি। এমন আমি শুনেছি, আমাকে এমন বলা হয়েছে যে অবিবাহিতদের নাকি সিঁদুর পরাতে নেই, তাই আমি সিঁদুরটা পরাইনি। আর এখানে মাকে যেগুলো একটা চুনরি ওনার জন্য কিনে নিয়ে এসেছিলাম, সেটা আমি ওনাকে পরিয়ে দিয়েছি বস্ত্র হিসাবে। তারপর এখানে প্রদীপটা আমি জ্বালানো আছে। আর এখানে আমি মাকে ফুল দিয়ে তারপরে এখানে পুষ্পাঞ্জলি দিচ্ছি। জয় জয় দেবী চরাচর সারে কুজযোগ শোভিত মুক্তাহারে বীণা পুস্তক রঞ্জিত হস্তে ভগবতী ভারতী দেবী নমস্তুতে নমো ভদ্রকালে নমো নিত্য সরস্বতী নমো নমো বেদ বেদাঙ্গ বেদান্ত বিদ্যা স্থানে এবচ এষা চন্দন পুষ্প বিল্ব পত্রাঞ্জলি সরস্বতী নমঃ। এভাবে 3বার পুষ্পাঞ্জলি দেওয়ার পর মায়ের প্রণাম মন্ত্রটা পড়ে নেব। জয় জয় দেবী চরাচর সারে কুজযোগ শোভিত মুক্তাহারে বীণা পুস্তক রঞ্জিত হস্তে ভগবতী ভারতী দেবী নমস্তুতে ওম সরস্বতী মহাভাগে বিদ্যা কমলোচনে বিশ্বরূপে বিশালাক্ষী বিদ্যাম দেহি নমস্তুতে। একটু মাকে আমি একটু ফুলটা একটু ছিটিয়ে আমি দিয়ে দিচ্ছি, এবং তারপরে মাকে আমি আরতি করে নেব প্রদীপ দিয়ে, তারপরে ধূপ এবং তারপরে কর্পূরে দিয়ে আমি আরতিটা করে নেব। আর আমার পুজোটা এখানেই আমার কমপ্লিট হয়ে যাবে। আমি খুব সাধারণভাবে মায়ের পুজো ছোটোবেলা থেকেই করে আসছি, এভাবেই আমি পুজো করি। এখানে আমি মায়ের আরতিটা নিয়ে নিচ্ছি। অবশ্যই জানিও আমার এই পুজোটা কেমন লেগেছে তোমাদের। আর এখানে আমি মায়ের যে পায়ের কাছে যেটা আমি ওনাকে পুষ্পাঞ্জলি দিয়েছিলাম, সেখান থেকে আমি একটু ফুল, বেলপাতা আর একটু দুব্ব এখানে আমি রেখে দেব, আর মাকে প্রণাম করে নেব। তো ফাইনালি এবার খেতে পারছি কুল প্রসাদ হলো। এই খেতে পেলাম, রোজ দেখতাম মার্কেটে। এরপরে নেক্সট ডে মানে কি 4 ফেব্রুয়ারি আমি এবার মন্দির থেকে সব যে আমার যে বইগুলো আছে, খাতা, পেন, পেন্সিল সব কিছু এবার আমি বের করে নেব। আর কিছুটা আরও ফুল আছে, সেটাও আমি নিয়ে নেব।
এটা আমাকে তো সবগুলো যতগুলো আমার বই খাতা আছে সেগুলোর মধ্যে রাখতে হবে, আর প্লাস আমাকে সেই বইগুলো পড়তেও হবে। এখানে আমি কিছু ছবিগুলো তোমাদের সাথে আমি শেয়ার করলাম। সো জানিও আমাকে কেমন লাগলো আমার এই আজকের ভিডিওটা কমেন্ট করে। চলো নেক্সট ভিডিওতে তোমাদের সাথে আমি আবার দেখা করব। টাটা, বাই বাই।